তার তার ছাত্রের মধ্যে যথাযথ মন, বুদ্ধি ও চিন্তার বাস্তব প্রতিফলিত করতে। একজন শিক্ষক পারেন যথার্থ চরিত্রবান কর্মহীন মানুষ তৈরি করতে, কারণ সমাজে তিনি যথার্থ মানুষ গড়ার কারিগর। এই চিরসত্যকে, এই ইউনিভার্সাল ট্রুথকে মান্যতা প্রদান করাই শিক্ষক দিবসের প্রধান তাৎপর্য। পাশাপাশি এটিও সত্য যে একজন শিক্ষক সমাজের মধ্যে থেকে যে মহান ব্রত দায়িত্ব দেওয়াও শিক্ষক দিবসের অন্যতম প্রধান তাৎপর্য। দেখুন, জাপানে একটি সুন্দর কথা প্রচলিত আছে। কথাটি হল, বেটার দ্যান 1000 days of diligent study is 1 day with a great teacher। যার অর্থ 1000 দিন কঠোর অধ্যয়নের চাইতে একদিন মহান কোনো শিক্ষকের সান্নিধ্যে থাকা অনেক ভালো। আমরা শুনছিলাম যে আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন তার হচ্ছে জন্মদিন। আজকে আমরা গুরুধামে উপস্থিত হয়েছি। সকলকে প্রণাম, গুরুজিকে প্রণাম। শিক্ষক শুধু যে বিধিবদ্ধভাবে বিদ্যালয়ে যারা শিক্ষকতা করেন তারাই শুধু শিক্ষক নন, একদম জন্মের পর থেকেই মা বাবা হচ্ছেন প্রথম শিক্ষক। তারপর প্রকৃতির কাছ থেকে আমরা বিভিন্ন শিক্ষা পাই, প্রকৃতিও আমাদের কাছে শিক্ষক। তারপর বিদ্যালয়ে বা কলেজে যখন আমরা যাই তখন সেখানে শিক্ষকের সংস্পর্শে আসি, ওরা হচ্ছে আমাদের শিক্ষক। তো সারা জীবনই শিক্ষার কোনো শেষ নেই, সারা জীবনই শিক্ষা। যে কোনো একজন ছোট ছেলের কাছ থেকেও শিক্ষা পাওয়া যায়, আবার একজন বয়োজ্যেষ্ঠ শিক্ষকের কাছ থেকেও আমরা শিক্ষা পেয়ে থাকি। তো শিক্ষক দিবসের যে প্রেক্ষিত সেটা আমরা শুনছিলাম একটু, যে রাষ্ট্রপতির জন্মদিন, উনি যখন রাষ্ট্রপতি হন তখন তার পুরোমুগ্ধ ছাত্রছাত্রীরা বলেছিলেন যে তার জন্মদিন পালন করুন। কিন্তু উনি বলেছিলেন যে না, যদি আজকের দিনটাতে যদি শিক্ষক দিবস পালন করা হয় আমার জন্মদিনে, তাহলে আমি বেশি গৌরবান্বিত হব। তো ওনার এই মহান অনুভব, মহান চিন্তাধারা পরবর্তীকালে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এবং আজকের দিনটিতে শিক্ষক দিবস হিসেবে পালন করা। আমিও একজন শিক্ষক, আমিও শিক্ষকতা করি। শিক্ষকতা দিয়ে শুধুমাত্র যে বিদ্যালয়ে পুঁথিগত শিক্ষা দেওয়া হয় তা নয়, যারা ছাত্রছাত্রী তাদেরকে আমরা চেষ্টা করি ভবিষ্যতের যে জীবন, সেই জীবনে যাতে তারা খাপ খাওয়াতে পারে সেই চেষ্টাটা আমরা করি। সেই জন্য তাদেরকে বিভিন্ন সামাজিক সচেতনতা, তাদের দায়িত্ববোধ, তাদেরকে আধুনিক মনস্ক করে তোলা, সব কাজগুলো আমাদেরকে বিদ্যালয়ে করতে হয়। আসলে বর্তমান যে ঘটনা প্রবাহ চলছে তাতে শিক্ষার যে অভিমুখ, সেই অভিমুখ এখন একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। সমাজটাকে যদি সঠিকভাবে রাখতে হয়, সঠিকভাবে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে ছাত্রছাত্রীদেরকে আমাদেরকে সেই শিক্ষা দিতে হবে যে শিক্ষাতে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। নারী পুরুষের সকলের সমান অধিকার আছে এবং থাকবে। তো ছাত্রছাত্রীদের মধ্যে সেই শিক্ষা আমরা দেবো যাতে তারা প্রগতিশীল হয়, যাতে তারা যে কোনো অন্যায়কে প্রতিবাদ করতে পারে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা সুস্থ মানসিকতা একজন ছাত্রছাত্রী তৈরি করতে হবে, তবে একটা সুস্থ সমাজ গড়ে উঠবে, একটা সুস্থ দেশ গড়ে উঠবে। তো সেই জন্য ওই মানুষ গড়ার কারিগর নয় শুধু শিক্ষকরা হচ্ছে দেশ গড়ার কারিগর। যারা ক্রিকেট খেলেন, যারা বিভিন্ন অলিম্পিক থেকে আরম্ভ করে যে কোনো টুর্নামেন্টে আমরা বলি যে ওনারা দেশের হয়ে খেলছেন, দেশের জন্য খেলছেন। তো আমরাও কিন্তু দেশের কারিগর, শিক্ষক সমাজ কিন্তু দেশের কারিগর। তারা আমরাও কিন্তু দেশের জন্যই আমরা কাজ করে চলেছি, আমরাও কিন্তু দেশ সেবা করছি আমরা। কারণ উপযুক্ত ছাত্রছাত্রীদেরকে, তাদেরকে যদি সমাজ জীবনে যখন পাঠাবো আমরা, তারা যদি সুস্থ মানসিকতা না হয়, তাহলে সুস্থ সমাজ, সুস্থ দেশ কিন্তু গড়ে উঠবে না। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে, সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি আমার প্রণাম জানিয়ে আমি আমার তার ছেলে এস গোপাল রাধাকৃষ্ণন এর বায়োগ্রাফি এই বাবার জন্ম তারিখ উল্লেখ করেছেন 1887 সালের 20শে সেপ্টেম্বর। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি নাকি বলতেন 5ই সেপ্টেম্বর হল তার
সরকারি জন্ম। যাই হোক, তার বাবা চেয়েছিলেন তিনি পুরোহিতগিরি করে, পুরোহিতগিরি শিখে তিনি একটি মন্দিরের স্থায়ী পুরোহিত